দেখি হাতটা। ওকে ইমিডিয়েটলি ভর্তি করা প্রয়োজন। হ্যাঁ, কিন্তু এখন তো কোনো সিট খালি নেই। সে পরে দেখা যাবে। মানে? না মানে বলছিলাম যে ও আমাদের কেউ নয়, ও রাস্তায় পড়েছিল, আমি কিছুতেই সহ্য করতে পারলাম না, তাই আপনার কাছে নিয়ে এলাম। যেমন করে হোক আপনিও একটা ব্যবস্থা ঠিক করুন। আছে ঠিক আছে, আপাতত একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, তারপরে সিট খালি হলেই সিট দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। কি হলো? চল এই তুমি সব ব্যবস্থা করে এলাম, আমাদের বাড়ি চল। হ্যাঁ না, আমি আমার বাড়ি যাব। আহা শিখা, খালি বাড়িতে একা তুমি কোন সাহসে যাবে বলো তো? না না, রোগ শোকের ভয় হয়তো নেই, কিন্তু ইজ্জতের ভয় তো আছে। তুই আমাদের সঙ্গে চল। কোথায়? মার কাছে। কিন্তু অজয়ের অনুমতি ছাড়া? না মানে শিখা, শিখা, আমি জানি যে তুমি অজয়কে ভালোবাসো, ভালোবেসে তুমি তাকে বিয়ে করেছো। কিন্তু সেই ভালোবাসার খেসারত দিতে গিয়ে নিজের কি চেহারা করেছো আয়নায় তাকিয়ে তা একবার দেখেছো? শিখা, মেয়েদের বেশি জেদ থাকা ভালো নয়। এই জেদের বসে নিজেও জ্বলে পুড়ে মরছো, আর ওদিকে মাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মরতে বসেছেন। শিখা, আমি তোমার এই চোখের জল মোছাবার জন্য লন্ডন থেকে এখানে ছুটে এসেছি। আমি চাই যে তুমি সুখে থাকো। চলো, এসো। চল দি, এতদিন পরে মেয়েটা ফিরে এলো, মেয়ে বুকে তুলে নে। মায়ের উপর মেয়ের কিসের এত অহংকার? যা যা। আয় আয় মা, আমার বুকে আয় মা। কি চেহারা হয়েছে তোর, কি চেহারা হয়েছে রে। মা, 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 বৌদি। অজয়, তোমার মা তো হাসপাতালে। মা হাসপাতালে?